আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, তেঘরে আগের মাধ্যমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক ইংরেজি, প্রধান মিরপুর, কুষ্টিয়া। বন্ধুরা, সবাই তোমরা ভালো আছো? করোনার এই মহামারীর মধ্যে অনলাইন ক্লাস অব্যাহত রয়েছে। তার ধারাবাহিকতা আলোকে আজকে আমি ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আলোচনার পূর্বে আমি 2 মিনিট তোমাদের কিছু কথা বলবো। মাদক সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলি। মাদক দ্রব্য এটা অত্যন্ত খারাপ, শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর, সমাজের জন্য একটা ঘৃণিত একটা বিষয়, যেটা কমনীয় বা নমনীয় হতে পারে না। আজকের সমাজ, আজকে যুব সমাজ এই মাদকের করাল গ্রাসে পড়ে তিলে তিলে ধ্বংস হয়ে যাচ্ছে। তোমাদের মধ্যে যারা শিক্ষার্থী রয়েছে, তোমাদের অনেকেই এই শিক্ষার্থীর মধ্যে মাদকের ছোঁয়া পৌঁছিয়ে গেছে। তোমাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো, এই মাদক থেকে সর্বদা দূরে থাকবে, মাদকের ধারের কাছে যাবে না, এবং তোমার বন্ধু বান্ধব পরিজনকে সবাইকে এই মাদক দ্রব্য থেকে নিরুৎসাহিত করবে। তো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। তো আজকে আমি আমার মূল আলোচনায় ফিরে যাব। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশন। আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রিপোজিশন। এই প্রিপোজিশন বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমাদের 4 মার্কের প্রিপোজিশন এটা আসবে। দেখো, আমরা প্রথমে প্রিপোজিশন কি সেটা আমরা জানি। দেখো, প্রিপোজিশন দেখো, আমরা 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 প্রিপোজিশন শব্দটিকে বিশ্লেষণ করলে পাই শব্দের অর্থ পূর্বে এবং পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ প্রিপোজিশন শব্দের অর্থ পূর্বে অবস্থান। এখন পূর্বে অবস্থান, তাহলে আমরা প্রিপোজিশন শব্দের শাব্দিক অর্থ জানলাম, পূর্বে অবস্থান। এবং কার পূর্বে অবস্থান সেই বিষয়টা আমরা এখন দেখব। কার পূর্বে অবস্থান, প্রিপোজিশন কার পূর্বে অবস্থান। তাহলে আমরা সংজ্ঞা পেয়ে গেলাম যে ওয়ার্ড নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে বাক্যে অন্যান্য ওয়ার্ডের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন আলী goes to স্কুল। দেখো, স্কুল হচ্ছে নাউন, আর এখানে দেখো টু প্রিপোজিশন, টুটা আছে প্রিপোজিশন, হচ্ছে প্রিপোজিশন। নাউনের আগে বসে আরো যে অন্যান্য ওয়ার্ডগুলো আছে এর সম্পর্ক সৃষ্টি করতেছে কে? এই টুটাকে কি বলা হচ্ছে? প্রিপোজিশন। কি বলবো আমরা? বলো প্রিপোজিশন। টুটাকে আমরা কি বলবো? প্রিপোজিশন। তাহলে আমরা জানতে পারলাম যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে অন্যান্য ওয়ার্ডের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দেয় তাকে আমরা কি বলে? প্রিপোজিশন বলি। কি বলে? আমরা প্রিপোজিশন বলি। যেমন আলী গোস টু স্কুল। এখানে লক্ষ্য করে দেখো, একটা সেন্টেন্স পেয়েছে আমরা, আলী গোস টু স্কুল। স্কুলটা আছে নাউন,
স্কুলটা নাউন, তার পূর্বে কি বসে টু বসে বাক্যে অন্যান্য আলি এবং গোস যে ওয়ার্ড আছে তার মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দিচ্ছে টুটা। এই টুটাকে তাহলে কি বলবো আমরা? প্রিপজিশন। কি বলবো বলো? প্রিপজিশন বলো। এখন টু যদি না থাকে তাহলে শুনো আলি গোজ স্কুল, কোনো অর্থ হয় না। আলি গোজ স্কুল কোনো অর্থ হয় না। তাহলে এটা আলি কোন দিকে যায়? আলি স্কুলের দিকে যায় বা স্কুলে যাচ্ছে। তা টুটা কেন কিছু বলো? প্রিপজিশন। টুটা প্রিপজিশন। মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, একটু লক্ষ্য করলে তোমরা সহজে বুঝতে পারবে প্রিপজিশন কি জিনিস। তাহলে আমরা প্রিপজিশন সংজ্ঞা জানলাম যে আবার বলে একটু, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বাক্যে বা সেন্টেন্স অন্যান্য ওয়ার্ডের মধ্যে সম্পর্ক সৃষ্টি করে দেয় তাকে প্রিপজিশন বলে। ওকে, আমরা সহজে বুঝতে পারলাম সংজ্ঞাটা। এখন আমরা প্রিপজিশনের ব্যবহারে চলে যাব। কোথায় প্রিপজিশন আমরা ব্যবহার করি, কেন ব্যবহার করবো সেটা আমরা দেখবো একটু। প্রিপজিশন সেই বিষয়ে আলোচনা করব। এখন আমরা প্রিপজিশনের ব্যবহার, প্রিপজিশনের ব্যবহার, তাহলে এর ব্যবহারে আমরা চলে যাব। ব্যবহার কোথায় কোথায় আমরা প্রিপজিশন ব্যবহার করব? প্রথমে আমরা একটা সার্কেল টানে, একটা সার্কেল দিয়ে আমরা একটা সার্কেল দিলে খুব সহজে আমরা বুঝতে পারবো প্রিপজিশনের ব্যাপারটা কি জিনিস। প্রিপজিশন দেখো, লক্ষ্য দেখো, আমরা বড় স্থান বোঝাতে, বড় স্থান দেখো, এটা মনে করে এটা আছে একটা বাংলাদেশ, মনে করে এটা কি? এটা বাংলাদেশ। বাংলাদেশ একটা বড় স্থান, আর বড় স্থান বোঝালে সেখানে কি বসবে? ইন বসবে। এবং আমরা এও জানি যে কোনো কিছুর মধ্যে বোঝাতে, আমরা ইন ব্যবহার করি। তাহলে দেখো এটা ঠিক মধ্যে বোঝাতে কি ব্যবহার করলাম? আমরা ইন। তাহলে এটা বড় স্থান, তাই এখানে কি? এটা ইন হলো। এবং মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। তাহলে আমরা কি জানতে পারলাম? বড় স্থান এবং মধ্যে বোঝাতে আমরা ইন ব্যবহার করি। যেমন উই লিভ ইন বাংলাদেশ, আমরা বাংলাদেশের মধ্যে বসবাস করি। বাংলাদেশ একটা বড়টা, ঢাকার থেকে বাংলাদেশ অনেক বড়, তাই বড় স্থান বলতে আমরা কি ব্যবহার করলাম? ইন। বড় স্থান বলতে কি ব্যবহার করলাম বলো? ইন ব্যবহার করেছি আমরা। লক্ষ্য করে দেখো, আমরা ইন ব্যবহার করলাম। এখন আমরা আরো কিছু ব্যবহার শিখবো। দেখো, মনে করো এ নামক একটা ব্যক্তি, সে আছে বি নামক স্থানে চলে যাবে। তাহলে যাত্রা শুরু করলো, যেখান থেকে শুরু করলো, হ্যাঁ, যেখান থেকে যাত্রা সে শুরু করবে সেখানে বলা হয়েছে কি? ফ্রম। যেখান থেকে যাত্রা শুরু করবে, যে স্থান থেকে ছেড়ে চলে আসবে, সেই এই অর্থপূর্ণের সাথে আমরা ফ্রম ব্যবহার করি। যেমন মিস্টার করিম কাম ফ্রম ইন্ডিয়া, মিস্টার করিম কাম ফ্রম ইন্ডিয়া, কোথা থেকে সে আসছে? ইন্ডিয়া থেকে আসছে। তাহলে কোন স্থান থেকে ছেড়ে চলে আসা বোঝাতে গতিশীলতা বোঝাচ্ছে। কোন স্থানের মানে স্থান ছেড়ে চলে আসা বোঝাতে আমরা কি ব্যবহার করব? ফ্রম ব্যবহার করব। কি ব্যবহার করবো? ফ্রম। আবার দেখো, লক্ষ্য করে আমরা দেখো, এখানে দিক বোঝাতে আমরা টু ব্যবহার করি। কি ব্যবহার করলো? দিক বোঝাতে আমরা টু। তাহলে দেখো, এই ভদ্রলোক, এই এ নামক ব্যক্তির, সে বাংলাদেশের মধ্য দিয়ে চলে আসছে, চায়না যাচ্ছে। তাহলে দিক বোঝাতে টু ব্যবহার। কি ব্যবহার করবো বলো? কোনো দিক বোঝাতে আমরা টু ব্যবহার করবো। কি ব্যবহার করবো বলো? টু। আমরা দিক বোঝাতে টু ব্যবহার করতে। কোনো স্থানের মধ্য দিয়ে ঢুকে বের হয়ে চলে গেলে, এরকম অর্থ প্রকাশে আমরা ইনটু ব্যবহার করি। কিভাবে বলো? আমরা ইনটু ব্যবহার করি। ইনটু ঠিক ইনটু দ্য রুম, সে দরজা ভেঙে রুমের মধ্যে প্রবেশ করেছিল। তাহলে ইনটু, তাই কোনো কিছুর প্রবেশ করার অর্থে আমরা ইনটু ব্যবহার করি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম ফ্রম, টু, ইন এবং ইনটু কোথায় কোথায় আমরা ব্যবহার করব। ঠিক, দেখো আবার আরেকজন ব্যক্তি, সেও যাচ্ছে, মনে করো এখন সি এবং ডি। তাহলে সি নামক ব্যক্তি, সে চলে যাচ্ছে বাংলাদেশের মধ্য দিয়ে, সে চায়না চলে যাচ্ছে। এখন দুইয়ের মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহার করে। কি ব্যবহার করে বলো? বিটুইন। কয়ের মধ্যে দুই ব্যবহার করা হয়? দুইয়ের মধ্যে। কয়জন ব্যক্তি যাচ্ছে? এর মধ্যে দুইজন ব্যক্তি আছে। কয়জন ব্যক্তি? দুইজন। দুইয়ের মধ্যে বোঝালে সেখানে বিটুইন ব্যবহার করে। কি ব্যবহার করব? বিটুইন। There divide the mango between two brothers. কয় ভাইয়ের মধ্যে ভাগ করতে আমরা বলে? দুই ভাইয়ের মধ্যে। দুইজন বোঝাতে আমরা কি ব্যবহার করব? বিটুইন ব্যবহার করব। কয়জন হলো? বিটুইন। দেখো, এবার আরেকজন ব্যক্তি, সে চলে যাচ্ছে, ধরো এটা ই এবং এফ। দেখো, তাহলে যাত্রী কয়জন আছে? তিনজন আছে। কয়জন আছে বলো? তিনজন। দুইয়ের অধিক হচ্ছে, আর দুইয়ের অধিক হলে সেখানে আছে অ্যামাং ব্যবহার করেছে। অ্যামাং দুইয়ের অধিক হলে কি হয় বলো? অ্যামাং। তাহলে যাত্রী কয়জন? তিনজন। দুইয়ের অধিক।
দুইয়ের অধিকের মধ্যে বোঝালে আমরা কি ব্যবহার করব? অ্যামাং ব্যবহার করব। কি ব্যবহার করব? অ্যামাং। অ্যামাং ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামাং 5 ব্রাদার্স। অ্যামাং 5 ব্রাদার্স। তাহলে অ্যামাং 5 ব্রাদার্স একাধিক, দুইয়ের অধিক বোঝালে সেখানে আমরা কি ব্যবহার করব? অ্যামাং ব্যবহার করব। তাহলে দুইয়ের মধ্যে আমরা বিটুইন, আর দুইয়ের অধিক হলে এসে কি অ্যামাং, দুইয়ের অধিক হলে কি বলো? অ্যামাং। তো দুইয়ের অ্যামাং অধিকের মধ্যে আমরা অ্যামাং ব্যবহার করব। ওকে, আমরা খুব সহজে বুঝতে পারলাম। দেখো, এরা যাত্রা শুরু করার আগে কোনো কিছুর আগে বা পূর্বে বোঝাতে বিফোর ব্যবহার করি। কিভাবে বলবো? বিফোর। কোনো কিছুর আগে বা পূর্বে বোঝাতে আমরা বিফোর ব্যবহার করি। কি ব্যবহার করি বলো? বিফোর ব্যবহার করি। ঠিক এবার কোনো কিছু মানে কোন কাজ শেষ হয়ে যাওয়ার পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করি। আফটার কোনো কিছু পরে বোঝাতে আমরা কি ব্যবহার করি বলো? আফটার ব্যবহার করি। আফটার কোনো কিছু পরে বোঝাতে আমরা আফটার ব্যবহার করি। তাহলে আমরা বুঝতে পারলাম কোনো কিছুর আগে বোঝাতে বিফোর এবং কোনো কিছুর পরে বোঝাতে আফটার ব্যবহার করি আমরা। ওকে, এবার লক্ষ্য করে দেখো, আমরা উপরে কিন্তু লেগে আছে, আমরা কি ব্যবহার করব? অন। কি ব্যবহার করব? অন। পুট দ্য পেন অন দ্য টেবিল। অন দ্য টেবিল, টেবিলের উপরে আছে। দেখো, টেবিলের উপরে পেনটা লেগে আছে। তাহলে কোনো কিছু উপরে কিন্তু কোনো কিছু লেগে থাকা বোঝাতে আমরা কি ব্যবহার করব? সেখানে অন ব্যবহার করব। কি ব্যবহার করব? অন। কিন্তু লেগে নেই, কিন্তু মাথার উপরে আছে, মাথার উপরে। তাহলে মাথার উপরে এটা ওভার। তাহলে উপরে কিন্তু মাথার উপরে বোঝাতে এটা ওভার। দেখুন, the ceiling fan is moving over our head. The ceiling fan is moving over our head. তাহলে মাথার উপরে বোঝালে আমরা ওভার ব্যবহার করব। মাথার উপরে কি ব্যবহার করব? ওভার। মাথার উপরে বোঝালে ওভার। কিন্তু মাথার উপর থেকে যদি আমরা চলে যাই, সেটা বাড়ির ছাদ থেকে আকাশ পর্যন্ত, বোঝালে সেখানে আমরা অ্যাভাব ব্যবহার করি। কি বলো? অ্যাভাব। আমরা অ্যাভাব। the bird fly. হ্যাঁ, the fly above our house. তাহলে বাড়ির ছাদ থেকে আকাশ পর্যন্ত বোঝালে আমরা অ্যাভাব ব্যবহার করব। আর মাথার উপর বোঝালে ওভার ব্যবহার করব। আর লেগে আছে উপরে, কিন্তু লেগে আছে সেটা অন ব্যবহার করবে। আর উপরে লেগে আছে চলমান বোঝালে অন টু। লেগে আছে কিন্তু চলমান, বোঝালে সেখানে অন টু ব্যবহার করবো। অন টু। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ছোট্ট স্থান বোঝালে সেখানে অ্যাট ব্যবহার করবো। কি বলো? অ্যাট। ছোট্ট স্থান বসে, যে যেমন বলি আমরা we live in Dhaka. ঢাকা একটা বড় জায়গা, কিন্তু we live in Dhaka at farm gate. তাহলে ফার্ম গেটটা ছোট জায়গা বলে অ্যাট ব্যবহার করে। ছোট জায়গা কি বলে? অ্যাট। ছোট জায়গা বলে অ্যাট ব্যবহার করা হয়। আর ছোট জায়গা হলে অ্যাট। আচ্ছা, আর অফ কোথায় করি আমরা? অফ শব্দে এর, মানে এর বোঝাতে আমরা বাংলা কারো আমরা জানি, এর বোঝাতে আমরা অফ ব্যবহার করি। এর বোঝাতে আমরা কি ব্যবহার করি? অফ ব্যবহার করি। ওকে বন্ধুরা, মাই স্টুডেন্ট, আমরা নিচে চলে আসি একটা নিচে বোঝাতে আন্ডার ব্যবহার। কি ব্যবহার করতে? আন্ডার। নিচে বোঝাতে আন্ডার। দ্য ক্যাট স্যাট আন্ডার দ্য টেবিল। কোনো কিছু নিচে বোঝাতে আন্ডার ব্যবহার করি। কোনো কিছু নিচে বোঝাতে কি বলবো আমরা? আন্ডার। কোনো কিছু নিচে বোঝাতে আমরা কি ব্যবহার করি বলো? আন্ডার ব্যবহার করি। এবার আসো, তো দেখো বন্ধুরা, আমরা ইতিমধ্যে আর কোনো কিছুর সাহায্য যদি আমরা কোনো কিছু করে থাকি, উইথ, আমরা কি ব্যবহার করবো? উইথ ব্যবহার করি। উইথ কোনো কিছুর সাহায্য যদি আমরা ব্যবহার করি, উইথ ব্যবহার করি। উইথ। আর মানুষের সাহায্যে বোঝালে বাই। মানুষের সাহায্য বলে কি? বাই। মানুষের সাহায্য বোঝালে বাই। আর কোনো কিছুর সাহায্য বোঝালে উইথ। কি বলবো? উইথ। আর মানুষের সাহায্য বোঝালে বয়। বাই। দেখো বন্ধুরা, মাই ডিয়ার লাভলি স্টুডেন্ট, তোমরা একটু লক্ষ্য করো, আমরা এই বৃত্তের সাহায্যে খুব সহজে কিন্তু প্রিপোজিশনের ব্যবহারটা আমরা শিখতে পারলাম। তোমরা একটুখানি চেষ্টা করলে খুব সহজে বিষয়টা আরো আয়ত্ত করতে পারবে। তোমরা এই ছিল আজকের মতো আমাদের প্রিপোজিশনের আলোচনা। তো আরো আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার সমস্ত আলোচনা শেষ করতে পারছি না। আরো সময় পেলে আমি বিস্তারিত আলোচনা করার প্রয়াস পাবো, সে আশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে আমি আমার অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।